তোমার বুঝ তুমি বুঝো, তোমার ভাবনা তুমি ভাবো। এই পৃথিবী বড় স্বার্থপর, কারো হাতে সময় নাই। স্বার্থপর এই দুনিয়া, কারো হাতে টাইম নাই এখন। সবাই ব্যস্ত, উপার্জনের নেশায় সবাই পাগল। সবার লাখ লাখ টাকা দাও, লাখ লাখ টাকা। আগে 2 বেলা ভাত খাইলে সারছে, 4 বেলা হয় না। আগে 10:30 বাজে 10টা বাজে আইয়া পানি ভাত খাইছে খেতে আইয়া, সমস্যা হয়েছে না? এখন আর হয় না, এখন আর হয় না। আগে পিরিত বইয়াও ভাত খাইয়া সারছে পুরা ফ্যামিলি, এখন আর হয় না। চাহিদা বেড়ে গেছে, প্রয়োজন বেড়ে গেছে, সবাই ব্যস্ত, পারে না দুনিয়া কামড়াইয়া সিরা খাইয়া ফিট, খাইয়া ফিট। সবাই আজকে নিজেকে নিয়ে ব্যস্ত, আত্মপূজা, নিজের পূজা। এ কিশোর যুবক ছেলেরা, কে মা, কে বাবা, কে আল্লাহ, কে নবী, কি ধর্ম, কি ইসলাম, কিচ্ছুর খবর নেই। এই নিজে নিজে মোবাইল দেখে, নিজে নিজে চুল বদলায়, নিজে নিজে জামা বদলায়, নিজে নিজে নাচে গায়, ফুর্তি করে, মজা করে, লাথি দেয়, দৌড় মারে, মোটরসাইকেল চালায়, বন্ধুদের সাথে আড্ডা দেয়। একেবারে ভিন্ন ভিন্ন, বিচ্ছিন্ন আল্লাহ থেকে, রাসূল থেকে, মা থেকে, বাপ থেকে, সমাজ থেকে। বাবাও ব্যস্ত, ফজরের আগে ভোরে ফুতে ঘুমে থাকতে থাকতে এবড়া গেছে গা, রাত যে সময় হেবড়া আইসে ওই সময় ফুতে ঘুমায়। একবারও জিজ্ঞাসাও করে না আমার ছেলে নামাজ পড়ছিনি, আল্লাহ চিনিনি, আখিরাত চিনিনি, কোরআন পড়েনি, ফজরের নামাজ তারে তো কোনোদিন দেখলাম না পড়তে। একবারও ভাবনা, জিজ্ঞাসাও না, এই নিয়ে কোনটা ওটা ব্যস্ত, ওটা ব্যস্ত, ওটা 3 তলা বিল্ডিং এর কাম চলে। হ্যাঁ বুঝেন না? এই জমি দলিল করবো সামনের সোমবারে, টেহার মিল করতে আসছে না এখনো। জমির দাম 80 লাখ, টেহা হয়েছে মাত্র 40 লাখ। সুদে টোয়াইছে, কিস্তিতে টোয়াইতে আছে, দুনিয়া মিলাইতেছে নাকি? হ্যাঁ মনে করেন আগামী 10 তারিখ ফুতের বিদেশের ফ্লাইট, টেয়া দিত 12 লাখ, টেয়ার মিল নাই, কিস্তি নিয়ে আনিছে, সুদ নিয়ে আনিছে, 6 লাখ টাকা জমি বেচছে, 6 লাখ টাকা সুদে নিছে, 12 লাখ টাকা। এরপরে হুজুরে বলছে আল্লাহর রহমতে, আপনাকে দোয়ায় হুজুর আল্লাহর রহমতে টেহাডি মিলাইছি। আরে হারামখোর, আল্লাহর রহমতে মিলাইছো, সুদে না মিলাইছো, কিস্তিতে না টাকা মিলাইছো। আমি তো পরিষ্কার বলি বেটা, একটা মুসলমান বাবা এখানে এখন আসেন, এখানে দাঁড়াইয়া বলেন, যারা সুদে, কিস্তিতে, হারামে সন্তানের জন্য হয় বিদেশ নয় দেশ নয় বাড়ি নয় বাজার নয় ব্যবসা নয় চাকরি, সুদের টাকা, কিস্তির টাকা, 2 নম্বরই টাকা দিয়ে আপনি করেছেন, ব্যবস্থা করেছেন, আপনি এখানে দাঁড়াইয়া বলেন যে হুজুর আমি 6 লাখ টাকা কিস্তি লইছি, 12 লাখ টাকা সুদে নিয়ে ভুদ্রে বিদেশ পাঠাইছি, এই আশায় আল্লাহ জানে আমারে জাহান্নাম থেকে মুক্তি দেয়, জান্নাত দেয়, আখিরাতে যেন আল্লাহর হাত থেকে বাঁচতে পারি, এই আশায় ফুতের উসিলায় যেন আল্লাহ আমারে মাফ করে দেয়, এই জন্য দিছেন, এই জন্য সুদ লইছেন, এই জন্য কিস্তি দিছেন, তাই না? এসে কোন এখানে বলেন, ওরা ভিডিও করুক, বলেন বলেন কেন টাকা নিছেন? টাকার কারণ হইল এই বুড়া মিয়া, এইটাও লুভি, ফুলাটাও লুভি, দোনোটাই সম্পদের, দোনোটার সম্পদের, দুইটাই টাকার লোভে। কিসের আল্লাহ, কিসের খোদা বেটা, যা বেটা, আখিরাত কিতাব। হুজুরের এসব কথা ধরে বেটা চলন, টাকার দরকার, টাকা দরকার, টাকা। আখিরাত ভুলে গেলে, আখিরাত ভুলে গেলে আখিরাত হবে না, কথা বলেন না ভাই? মৃত্যু ভুলে গেলে মৃত্যু হয় না, কবর ভুলে গেলে কবর হয় না। তো এই পৃথিবীর যত বড় বড় জালেমরা, পাপীরা আখিরাত ভুলে গেছে, তো তারা এখনো পৃথিবীতে আছে তো? নমরুদ আছে তো, কারুন আছে তো, ফেরাউন আছে তো। কারুনের চাইতে বেশি সম্পদ তো আর কারো হবে না। وآتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة। আল্লাহ বলে কারুনকে আমি এত সম্পত্তি দিয়েছি বান্দা, শোনো তার সম্পত্তির শুধু চাবি
বহন করার জন্য 70 জন সামর্থ্যবান মজবুত যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। এটা হলো বিশুদ্ধ তাফসীর। মানে 70 জন যুবক কাঁধে করে চাবি বহন করত। ফলে সিমেন্টের বস্তা যেরকম 50 কেজির বস্তা ট্রাকের থেকে গোডাউনে নেওয়ার জন্য কেউ যখন কাঁধে লয়, ওই রকম তার যেমন পিঠ বাঁকা হয়ে যায়, এই রকম চাবির বোঝা বহন করতে গিয়ে যুবকের পিঠ বাঁকা হয়ে যায়। তো কোরআন শরীফের আয়াত। হাফিজ আব্দুল্লাহ আছে, আমি না সুন্দর করে পড়তে পারি না। আবু হানিফ ভাই তো আবু হানিফ ভাই, আল্লাহ কবুল করে। আল্লাহ বলেন এত সম্পত্তি আমি তারে দিছি। আর যেদিন আল্লাহ তারে বলছে কারুর যাকাত দাও, আমি দিছি তোমারে। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরা, আখিরাতের পুঁজি তালাশ করো, সম্পদের যাকাত দাও, আমি দিছি। খোদার কসম কোরআন শরীফে আছে সূরা কাসাসের মধ্যে কারুন তখন কি বলছে, ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি। নাফরমান বলছে, মূসা তোর আল্লাহকে বল আমি আমার এই রাশি রাশি সম্পদ সব আমার বুদ্ধি খাটাইয়া কামাই করছি। নাউযুবিল্লাহ। ক্বালা ইন্নামা উতীতুহু আলা ইলমিন ইনদি, আমার নিজের যোগ্যতা দিয়ে আমি পয়সাগুলো রোজগার করেছি। আল্লাহ তাআলা সাথে সাথে জবাব দিলেন, কারুন কি বলে ফেললা? নাফরমান আসমান কার, জমিন কার, চন্দ্র কার, সূর্য কার, রোদ কার, বৃষ্টি কার, তোর দেহের প্রতিটা অঙ্গের শক্তি বল কার? চোখ কে দিল, হাত কে দিল, নাক কে দিল, জবান কে দিল, ব্রেন কে দিল, এই পৃথিবী তোকে কে দিল? সব দিলাম আমি আল্লাহ। আজ বুঝি সব তোর হয়ে গেল। আওয়ালাম ইয়ালাম আন্নাল্লাহা কাদ আহলাকা মিন ক্বাবলিহি মিনাল কুরুনি মান হুয়া আশাদ্দু মিনহু কুওয়াতান ওয়া আকসারু জামআ। আল্লাহ বলে, কারুন তুমি কি জানো না আমি আল্লাহ তোমার আগে অনেক বেশি সম্পদের অধিকারী, অনেক বেশি শক্তির অধিকারী বহু জাতি ব্যক্তিকে ধ্বংস করে দিয়েছি। আমাদের জিন্দেগির প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতি মিনিট দাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃষ্টির প্রতি ফোঁটা সমান দাম। মনে করেন বৃষ্টির পানি 10 মিনিট বৃষ্টির পানি পড়ছে, তাহলে এখন প্রথম ফোঁটা আর শেষ ফোঁটা তো বেশি দামি কোনটা, কম দামি কোনটা? একই দাম, একই হিসাব, প্রতি ফোঁটা সমান মূল্য। ঠিক আমাদের হায়াতের প্রতি সেকেন্ড সমান দাম। আরবিতে বলা হয় আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু। আরবিতে বলে যে সময় হচ্ছে নিঃশ্বাসের মতো, যা আর কখনো ফিরে না। কোনো নিঃশ্বাস আর ফিরে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার সময়ের কথা উল্লেখ করছে। বিশেষ করে আল্লাহ বলেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বানান। একবার রাত, একবার দিন, এই যে সময়ের পরিবর্তন, সময় বদলাই দেখেই তো রাত আসে, দিন আসে। আল্লাহ তাআলা বলেন এটা পর্যায়ক্রমে আল্লাহই করেন। কেন? লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। প্রতি ঘন্টা, প্রতি মিনিট আমার বান্দা যেন আমাকে স্মরণ করতে পারে, আমার কৃতজ্ঞতা, শুকর আদায় করতে পারে। এই জন্য কোনো মুহূর্তেই ফালতু না। এটা আমার বেহুদা টাইম না, বেহুদা কোনো টাইম নেই। এটা আমার অপ্রয়োজনীয় টাইম না, এমন হইতেই পারে। এটা আমার অবসর টাইম না, না। মুমিনের আবার অবসর টাইম কি? কোনো অপশন নাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি আল্লাহর ইবাদত করতে থাকুন। কতক্ষণ? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত। তাহলে ছুটি কই? ছুটি আছে কোনো?
বিরতি দিছেন আল্লাহ না, মৃত্যু পর্যন্ত আপনি আপনার রবের গোলামি করতে থাকুন, ছুটি নেই। মুমিনের কোনো ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম নেই। বাস্তব কথা। হালাল দুনিয়ার প্রয়োজন পূরণ করা এটাও তার দায়িত্ব, আখিরাতের জন্য পুঁজি সংগ্রহ করা এটাও তার দায়িত্ব। ব্যবসা আমার ব্যস্ততারই অংশ, চাকরি আমার ব্যস্ততারই অংশ, বউ বাচ্চার সংসার আমার ব্যস্ততারই অংশ। সবটাই ঠিক আছে যদি আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মোতাবেক হালাল পন্থায় হয়, কোরআন সুন্নাহ সম্মত হয়, তাহলে সব কিছুই ঠিক আছে, কোনোটাই আলাদা কিছু করার দরকার নেই। চাকরিও করবে, ব্যবসাও করবে, নামাজও করবে, সংসারও করবে, আল্লাহর বন্দেগীও করবে, খালাস। এই জন্য সময় খুব গুরুত্বপূর্ণ। আজকে কিশোর নওজোয়ান ছেলে, তোমরা এটা বুঝো না, তোমরা মনে করছো এটা আমার ছুটি, এই এক সপ্তাহ আমাদের ছুটি, স্কুল ছুটি। না না, মুমিনের ছুটি হয় না, ইমানদারের কোনো বিশ্রাম হয় না। বিকাল টাইমটা আমি একদিন মাওলানা সাহেব একজন রেজি গাইছিল যে আসরের পরে মাগরিবের আগ পর্যন্ত ঘোরাফেরার টাইম, বেহুদা টাইম, এটা আপনি কোরআন সুন্নাহর কই পাইছেন? যে আসরের থেকে নিয়ে মাগরিব পর্যন্ত টাইমটার কোনো মূল্য নাই, এটা আপনাদের বলছে কি? বলেন, এমন নাই কথা। বরং প্রত্যেক মুহূর্ত দামি, সময় দামি, এক এক ফোঁটা, এক এক সেকেন্ড, এক এক পলক। ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা উম্মত, প্রতি মুহূর্ত দুনিয়া তোমার পিছে যাচ্ছে, প্রতি মুহূর্ত আখিরাত তোমার সামনে আসতেছে। তুমি আখিরাতের দিকে ধাবমান, কবরের দিকে ধাবমান। পরকালের দিকেই আমাদের গন্তব্য। আমরা ফিরতে পারবো, মানে পিছনের দিকে যাইতে পারবো, আগাইতেই হবে, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝেও হোক না বুঝে হোক, সুস্থ হোক অসুস্থ হোক, আনুগত্য হোক না ফরমানি হোক, আব্দুল কাদের জিলানী হোক আর ফেরাউন নমরুদ হোক, সামনের দিকে যাইতে হবে, আগাইতে হবে, আগাইতে হবে আখিরাতের দিকে। আল্লাহ যেন বলে, বান্দা সামনে আগে বাড়ো, পিছনের সিস্টেম নেই। জিন্দিগি ওয়ান ওয়ে, কেবল সামনের দিকেই যেতে হয়। ওয়ান ওয়ে রাস্তার নিয়ম হলো এইখান দিয়ে আর পিছন যায় না, এখান দিয়ে আর কি করতে পারে না, সামনে যাইতে হয়। হ্যাঁ, দুনিয়ার রাস্তার মধ্যে একটা সুযোগ আছে, ইউটার্ন আছে, মাঝখানে মাঝখানে কাটা আছে, ডিভাইডার। তো এই কারণে পরে আবার হেন দিয়ে ঘুরে আয়ন যায়। কিন্তু আখিরাতের চলমান পথে হায়াতের কোনো ইউটার্ন নেই। কিছু দূর গিয়ে আবার আমি গত সপ্তাহে ফিরে যাব, সুযোগ নেই। আজকের দুপুরে আর ফিরতে পারলাম না, আজকের বিকালে আর ফিরতে পারলাম না, কোনো মুহূর্ত আর আসবে না। 2025 পৃথিবীতে আর হবে না, আর হবে ওই সেকেন্ড মুহূর্তগুলো আর আসবে। অথচ সবই তো মনে আছে আমাদের। এই কয়দিন আগেই 2025 আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সময়ের বিভিন্ন পৃথক পৃথক নাম দিয়ে কসম করছে, গুরুত্বের জন্য কসম পর্যন্ত করছে আল্লাহ সময়ের নামে। ওয়াল আসর, এই যে আসরের কসম, সময়। ওয়াল ফজর, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, জিল হজের 10 রাত্রির কসম, এই যে সময়, রাত্রি সময়। ওয়াল্লাইলি ইযা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকার হয় সেই রাত্রি সময়ের কসম। ওয়ান্নাহারি ইযা তাজাল্লা, দিন যখন আলোকিত হয় সেই দিনের কসম। আল্লাহ কসম করছে। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ বলেন সকালবেলার সূর্য যখন পূর্ণ আলোকিত হয়, চাশতের ওয়াক্ত, ওই সময়ের কসম। রাত্রি যখন পূর্ণ অন্ধকার হয় ওই সময়ের কসম। এইভাবে কোরআনে আছে, সময়ের কসম করছেন আল্লাহ। আসরের কসম, ফজরের কসম, রাত্রির কসম, দিনের কসম, গভীর রাতের কসম, সকালের আলোকিত পৃথিবীর সূর্যের কসম। মুসলমানের নওজোয়ান, তোমরা বুঝতেছ
24 ঘন্টা, এমন অগণিত জীবন, 24টা ঘন্টায় তাকে জিজ্ঞাসা করে যে সুস্থ স্বাভাবিক ছেলেটা, যে আব্বা তুমি গত 24 ঘন্টা কি করছো? আহা, সে বলতে পারে চটপটি খাইছে, বুট বাদাম খাইছে, মোবাইল টিপছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, খালাস, এতটুকুই। অপদার্থ কোথাকার, বেটা ওঠ, বেটা এখান থেকে, বেটা মোবাইল উঠে কেন? বাইরে বেটা এখান থেকে, তোমার বসতে বলছি নি বেটা। জি, অতএব এটা জরুরি বাবা, আমার জন্য, আপনাদের জন্য। হায়াতের এক এক সেকেন্ড দাম, এক এক মুহূর্ত দাম। যেখানে দেখবেন অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে, অ্যাম্বুলেন্সের অনেক সময় লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান, অ্যাম্বুলেন্সের গায়ে লেখা। অর্থাৎ এখানে এই জন্য অগ্রাধিকার দেয় রাস্তা, সরকারি আইনে অ্যাম্বুলেন্সকে কি দিতে হবে, সাইড দিয়ে দিতে হবে। এখানে প্রতি মুহূর্ত মূল্যবান, এখানে রুগীর বাঁচা মরা। এই জন্য অ্যাম্বুলেন্সের হরনে রাস্তা করে দিতে হয়, দ্রুত সবাইকে সরে যেতে হয়। এখানে লেখা থাকে অনেক অ্যাম্বুলেন্সের পিছনে, যেখানে প্রতি মুহূর্ত মূল্যবান, প্রতি সেকেন্ড দাম। আমার ভাই, এই জন্য আমরা হায়াতকে কদর করা, জীবনকে কদর করা, সময়কে কদর করা, এটা বিবেকবান, সুস্থ, বুদ্ধিমান মানুষের পরিচয়। জীবনের কদর যার কাছে নাই, হায়াতের কদর করুন। কি করে তার কোনো পূর্ব পশ্চিম নেই, আগা মাথা নাই, কোনো বিচার বিশ্লেষণ নাই, বুদ্ধি বিবেক নাই, পার্থক্য নাই। এক কথা আমি বললাম, আমি প্রতিদিন এটা বলি, পার্থক্য জ্ঞান, আমি কি করছি, কি করা উচিত, এই পার্থক্য জ্ঞান যার মধ্যে নাই, বরং যখন যা মন চায় আমি তাই করি, তাই করছি, নিশ্চিত এটা মনে রাখতে হবে, ওইটা কোনো মানুষ না, বরং সে শুধুই জানোয়ার। ওইটারে জানোয়ার। হ্যাঁ, পার্থক্য জ্ঞান যার মধ্যে নেই, মানুষ বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে। এটা আমার জন্য উচিত না উচিত, এটা আমি করব না ছাড়ব, এটা আমার জন্য আদেশ না নিষেধ, এটা আমার জন্য কল্যাণ নাকি ক্ষতিকর, এটা আমার জন্য করণীয় নাকি বর্জন, এটা আমার জন্য আল্লাহর আদেশ না নিষেধ। এই পার্থক্য জ্ঞান, এটা হচ্ছে মানুষ। এটা যার মধ্যে নাই, সে মানুষ মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, কষ্টের উপার্জন টাকাও নেয়, সুদের টাকাও নেয়, কিস্তির টাকাও নেয়, কারো কাছে ঠিকঠাক মতো বেচে, কাউরে আবার ধরা দিয়া লাগে। বুঝেন নাই কথাটা? কাউরে আবার 2 নম্বরে সিটারি করে লাগে। তার মানে তার কাছে মূলত হালাল হারামের পার্থক্য নেই। মাকেও দেখে, বোনকেও দেখে, মোবাইলের উলঙ্গ নর্তকীও দেখে, রাস্তার অসভ্য নারীও দেখে, তার কাছে কোনো পার্থক্য নেই। চাহিদা পূরণ হইলেই হয়েছে। এটা জানোয়ারকে বলে, একে বলে জানোয়ার। এটা ইনসান না। ইনসান বলে তাকে যার মধ্যে পার্থক্য জ্ঞান আছে, ভালো মন্দের পার্থক্য তারতম্য করার যোগ্যতা আছে। আল্লাহ তাআলা এর জন্য কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওমা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়ালাল আহইয়া ওয়ালাল আমওয়াত ওয়ালাল যিল ওয়ালাল হারুর ওয়ালাল যুলুমাত ওয়ালান নূর। আল্লাহ বলছেন অন্ধ আর চোখওয়ালা বরাবর না, বরাবর না, রাত আর দিন বরাবর না, আলো এবং অন্ধকার বরাবর নয়, রুদ্র এবং বৃষ্টি বরাবর না, জীবিত এবং মৃত বরাবর না। তার মানে এটা তোমাকে বোঝা উচিত বান্দা, এটা রোদ, এটা বৃষ্টি, এটা আলো, এটা অন্ধকার, এটা সৎ, এটা অসৎ, এটা ন্যায়, এটা অন্যায়, এটা হক, এটা বাতিল, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা কুত্তা, এটা ছাগল, এটা হারাম, এটা হালাল। একই সৃষ্টিকর্তা। কুত্তার সৃষ্টিকর্তা যিনি, ছাগলের সৃষ্টিকর্তা তিনি। কুত্তার দেহে যিনি রক্ত গোশত দিছেন,
ছাগলের দেহ তিনি রক্ত গোশত দিয়েছেন। তাহলে যুক্তিতে চিন্তা করলে এক সৃষ্টিকর্তার দেওয়া, একই সৃষ্টিকর্তার হাতে দেওয়া গোশত রক্ত, এটা হারাম দুই রকম হইব কেন? দুটোটা খাও, কথা বলে না? খাবে কেউ? কেন? কুত্তার গোশত খায় না কেন? কে হারাম করছে? ছাগলের গোশত খাই কেন? কে হালাল করছে? তাহলে যিনি হারাম করলে আপনি কুত্তার গোশত খান না, তো তিনি হারাম করলে আপনি সুদ খান কেন? আর সুদ খাইলে কুত্তার গোশত খান না কেন? দুটো তো বরাবরই। আল্লাহ নিষেধ করলে আপনি কুত্তার গোশত খান না, তো আল্লাহ নিষেধ করার পরে আপনি সুদ নিলেন কেন? হ্যাঁ, কিস্তি নিলেন কেন? বুঝা গেল সে সুস্থ না, স্বাভাবিক না, সে ইনসান না, হাইওয়ান জানোয়ার। নাইলে তো সে এটা পার্থক্য বুঝত, সে পার্থক্য বুঝত। সে রক্ত পান করে না, পানি পান করে, কারণ এটা হারাম, এটা হালাল। তাহলে হালাল হারামের পার্থক্য, জায়েজ না জায়েজের পার্থক্য, এটা বোঝা উচিত। আমি এই জন্য বললাম বাপ, অনেক রাত আমাদের এই মাহফিল, আমগো মাহফিল, এই জন্য বাপজিরা আইও না, আইলেই হইছে। আলাল বের কথা হলো আইলেই হইছে, আলাল বের বড় বের কথা হলো আইতেই সোজা। এটা কন্যাই হোক, জোর করে হোক, আইতে হইব মাগারি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আনাইছে। আমরা মহব্বত করি এই মাদ্রাসাকে, শুরু থেকে এই মাদ্রাসার জানি সব মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করেন।